যে আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, এই ট্যাবলেট সেই ট্যাবলেট, এই সাইকেল সেই সাইকেল না পাওয়ার কারণে বাবা আমার গায়ে হাত তোলে। তুমি সন্তান একবার চিন্তা করলা না তুমি কার মাধ্যমে দুনিয়ার জমিন দেখতে পেলে, দুনিয়ার আলো বাতাস দেখতে পেলে, দুনিয়ার নাজ নেয়ামত তুমি ভোগ করতেছো, একটাবার চিন্তা করলা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবন থেকে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, শাইআম মাযকুরা। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো অর্থ ছিল না, তোমার কোনো সম্মান সমাজের ভিতরে কিছুই ছিল না। এমন সময় কি তোমার জীবন থেকে কি অতিবাহিত হয়েছে কি না? হয়েছে? হ্যাঁ, তোমার গায়ে কিভাবে তুমি হাত তুলো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে চলাফেরা করেছে, কেমন ভাবে চলাফেরা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা যেদিন তোমাকে গর্ভে ধারণ করেছেন, ওই দিন থেকে তোমার মা কিছু মুখে দিলে সাথে সাথে বমি করে ফেলে দেয়। 3 থেকে 4 মাস পর্যন্ত তোমার মা কোনো কিছু খেয়ে পেটের ভিতরে রাখতে পারে নাই। না পারার কারণ ছিল একমাত্র তুমি, কিন্তু তোমার মা বলে নাই আমার সন্তানের প্রয়োজন নাই। তোমার মা আরো আনন্দের সাথে তোমাকে গ্রহণ করেছে। এরপরে যখন আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি উপাদান দ্বারা তৈরি করে যখন রক্ত মাংস পিণ্ড শরীর হাত পা তোমাকে সব কিছু আল্লাহ তাআলা দিলেন। এবার মায়ের ডান দিকে একটা লাথি মারো, বাম দিকে লাথি মারো, কলিজায় আঘাত করো। মা ডান দিকে শুলে বাম দিকে আঘাত করো, বাম দিকে শুইলে ডান দিকে আঘাত করো। ডান বাম শেষ করে যখন মা চিন্তা করলো চিত হয়ে ছুঁয়ে থাকে, তখন তুমি কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করলে, ওই আঘাতের যন্ত্রণায় মা শুতে পারে না। মা সরাসরি উঠে তোমার জন্য বসে থেকেছে। কিন্তু মা কখনো বলে নাই না না আমার সন্তান প্রয়োজন নাই। আরো নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের আরাম আয়েশকে ত্যাগ করে তোমাকে গর্ভে লালন করেছে খুব যত্ন সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা তোমাকে অতি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা সন্তান আসা মানে একজন মায়ের জীবন 1000 বার শেষ হওয়া, ঠিক কি না? এভাবে তোমাকে নিয়ে 10টি মাস ঘুরেছেন মা, কখনো ডান কখনো বাম, কখনো উঠে দাঁড়িয়েছেন, কখনো হাঁটছেন, কিন্তু কখনো তোমাকে তোমার মা অবহেলা করে নাই। তোমার মা তোমাকে খুব যত্ন ভালোবেসে মহব্বত করেছে। এমনকি শুধু তোমার মা নয়, পুরো ফ্যামিলির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন শুনেছে তুমি গর্বে, তখন তারা সকলে এত পরিমাণ খুশি হয়েছে, যেই খুশি হওয়াটা হওয়া যায় কিন্তু এটা কখনো বোঝানো যায় না। এরপরে তোমার মা প্রসাব বেদনা যখন উঠল,
ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। প্রসব বেদনা এত কষ্টের হয়, এত যন্ত্রণার হয়, একজন মা ছাড়া পৃথিবীর অন্য কেউ এটা বুঝবে না। প্রসব বেদনা করার পরে যখন ব্যথা উঠলে, তোমাকে প্রসব করার জন্য ব্যথা ওঠে, মা ছটফট করে মুরগি জবে করলে যেভাবে ছটফট করে সেইভাবে ঠিক ওইভাবে তোমার আমার মা ঠিক সেইভাবে ছটফট করেছে, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক এটা চান নাই। দুনিয়ার জমিনে আসলা, আসার পরে তোমার মুখ যখন তোমার মা দেখলো, 10 মাসের যত কষ্ট, প্রসব বেদনার যত কষ্ট, সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে তোমাকে হাসি মুখে কোলে জড়িয়ে নিয়েছে, ঠিক না? একটা বারের জন্য বলে নাই এত কষ্ট দিয়েছো 10 মাস তোর মুখ আমি দেখব না, এমন কথা মা বলেন নাই। বরং আদর ভালোবাসা যত্ন সহকারে তোমাকে কোলে নিয়েছে, তোমাকে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মা প্রসব অবস্থায় যেই কষ্টটা পায়, যেই চিৎকারটা দেয়, যেই কষ্টটা পায়, কষ্টের কারণে বুকের ভিতরে একটা চিরে চিহ্ন হয়ে যায়। হাজার হাজার মাইল দূর সন্তান থাকলেও সন্তান যদি কোনো বিপদে পড়ে, তাহলে পৃথিবীর সবার আগে মার কাছে খবরটা চলে আসে কি না? মা বুঝতে পারে, কারণ ওই যে একটা কলিজার আত্মার একটা টান, জন্মের সময় তার বুকে একটা চির ধরেছে, কলিজা একটা চির ধরেছে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিপদ আপদের সংকেত মায়ের কাছে আগে চলে আসে। সুবহানাল্লাহ। জন্মের পর তুমি শুধু কান্না করতে, কান্নার আওয়াজ ছাড়া তোমার কোনো কিছুই ছিল না। ক্ষুধা লেগেছে তো কান্না করেছো, প্রসাব ধরেছো তো কান্না করেছো, বাথরুম ধরেছে তো কান্না করেছো, সব বিষয়ে কান্না করেছো। আফসোস লাগে যখন একটা সন্তানের ব্যাপারে পিতা মাতা শিকায়েত করতে আসে যে হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা এই অবস্থা, এই অবস্থা করতেছে ঘরের ভিতরে, বাসার ভিতরে। তখন অনেক আফসোস হয়, আরে সন্তান নাফরমান, যে হাত দ্বারা তোমাকে লোকমা করে করে তোমার মুখে তোমার মা খাবার তুলে দিয়েছেন, ওই মায়ের গায়ে তুমি ওই হাত দ্বারা কিভাবে আঘাত করো, ওই জবান দ্বারা কিভাবে মাকে কটু কথা বলো।